নমস্কার, শুভ সন্ধ্যা। শাশ্বতী সিনহা বলছি। আপনারা শুনছেন হিমাদ্রি কিশোর দাশগুপ্তর কর্ণ সুবর্ণর কড়ি গল্পগুচ্ছের বিল্ববতী। বিল্ববতীর দ্বিতীয় অংশ আজ শুরু করি। 5 শিবিকা ত্যাগ করে পদব্রজে বিল্ববতীর মহলের প্রবেশ তোরণের দিকে এগোলেন উদয়। প্রতিদিনের মতোই তোরণদার মহল সেজে উঠেছে চিতোর নরেশকে অভ্যর্থনা জানাবার জন্য। অঙ্গে সুগন্ধি লেপন করে স্বচ্ছ বক্ষ আবরণী পট্টবস্ত্র স্বর্ণালঙ্কারে সজ্জিত বিল্ববতী দাসীদের নিয়ে দাঁড়িয়ে আছে মহারানার প্রতীক্ষাতে। মহারানা মহলের প্রবেশদ্বারে উপস্থিত হবার পর তাকে ফুলমালা সুগন্ধিতে বরণ করে বিল্ববতী তাকে নিয়ে চলল মহারানা যে কক্ষে নিশিযাপন করবে সেই কক্ষে। বিল্ববতীর সঙ্গে কক্ষে প্রবেশ করলেন উদয়। মৃগনাভির সুগন্ধে মাদকতাময় পরিবেশ রচিত হয়েছে কক্ষের ভিতর। রূপোর প্রদীপ দণ্ডের ওপর একটা বিরাট ঘৃত প্রদীপ জ্বলছে। চন্দন কাঠের বিশাল পালঙ্কের ওপর সোনার সুতোয় বোনা মখমলের আচ্ছাদন, রাজহংসের পালকের নরম তাকিয়া, মিনা করা মরাল গ্রীবার মতো সুরাপাত্র, স্ফটিকের পানপাত্র, তাম্বুলের স্বর্ণপাত্র, মহারানার সুখ ভোগের জন্য আরও নানা ধরনের উপাচারে সজ্জিত সে কক্ষ। পালঙ্কের মাথার ওপর বিরাট একটা ঝালর পাখা ঝুলছে। রজ্জু দ্বারা কক্ষের বাইরে থেকে এক দাসী বাতাস করছে সেই ঝালর দিয়ে। পালঙ্কে উপবেশন করে মহারানা পানপাত্রের দিকে তাকালেন। বিল্ববতী ইঙ্গিত বুঝতে পেরে সেই ফটিক পাত্র স্বর্ণাভ মদিরাতে পরিপূর্ণ করে মহারানার হস্তে সমর্পণ করল। খাটের ছত্রিতে হেলান দিয়ে বসে মদিরার পাত্র নিঃশেষ করে বিল্ববতীর দিকে সেটা আবার পুনরায় পূর্ণ করার জন্য এগিয়ে দিলেন মহারানা। স্ফটিকের পানপাত্র দ্বিতীয়বার মদিরাপূর্ণ হলে সেটাতে ধীরে ধীরে চুমুক দিতে শুরু করলেন তিনি। স্বর্ণাভ মদিরাপূর্ণ স্ফটিক পাত্র মাঝে মাঝে ঝিলিক দিচ্ছে প্রদীপের আলোতে। সেই আলো এসে পড়েছে মহারানার মুখমণ্ডলেও। সে মুখের দিকে তাকিয়ে বিল্ববতী স্পষ্ট বুঝতে পারল তাতে জেগে আছে দুশ্চিন্তার ছাপ। আজ কোনো কারণে চিন্তাগ্রস্ত, আজ কেমন যেন আনন্দহীন মনে হচ্ছে মহারানাকে। প্রশ্ন শুনে মহারানা উদয় ইশারায় তার পাশে বসতে বললেন বিল্ববতীকে। নির্দেশ পালন করল বিল্ববতী। মহারানা এক চুমুকে মদিরার পাত্র নিঃশেষ করে বললেন, হ্যাঁ, গভীর দুশ্চিন্তাগ্রস্ত আমি। আর কয়েকদিনের মধ্যে চিতরে এসে আছড়ে পড়বে আকবরের অশ্বারোহী বাহিনী, কিন্তু সেনাপতি শালব্রুমাও যুদ্ধে যোগ দিচ্ছেন না। সংকট থেকে মুক্তি লাভের কোনো উপায় খুঁজে পাচ্ছি না আমি। কেন? তিনি যোগ দেবেন না কেন? জানতে চাইল বিল্ববতী। মহারানা উদয় এবার সব ঘটনা বিস্তৃতভাবে প্রকাশ করলেন গণিকা বিল্ববতীর কাছে। মহারানার কথা শুনে বিল্ববতী বলল, আপনি বলেছেন গণিকারাই আপনাকে যুদ্ধে জয়লাভ করাবে আকবরের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে? মহারানা ম্রিয়মাণভাবে জবাব দিলেন, হ্যাঁ, হয়তোবা তোমার বলা কথাগুলো আমার মনে প্রভাব বিস্তার করেছিল, আর সে কথা শোনাতেই মনে হয় সব থেকে বেশি অপমানিত বোধ করেছেন সেনাপতি। মহারানার কথা শুনে বেশ কিছু সময় নিশ্চুপভাবে বসে রইল বিল্ববতী। তারপর হঠাৎ সে প্রশ্ন করল, সম্রাটের সেনাবাহিনীর সংখ্যা কত? উদয় জবাব দিলেন, শুনেছি পদাতিক আর অশ্বারোহী বাহিনী মিলে 500। তবে 500 অশ্বারোহী সেনা নিয়ে প্রথমে উপস্থিত হতে চলেছেন আকবর, আর তার কয়েকদিনের মধ্যে তার সঙ্গে এসে মিলিত হবে তার পদাতিক বাহিনী হস্তিকুল আর কামানবাহী উষ্ট্র শকট। মহারানার জবাবের পর আবারও কিছুক্ষণ বিল্ববতী কি যেন ভাবল। তারপর সে বলল, দুশ্চিন্তামুক্ত হন মহারানা, আপনার মুখের কথাই সত্যি হবে। বিল্ববতীর কথা বুঝতে না পেরে মহারানা উদয় বললেন, সত্যি হবে মানে? বিল্ববতী বলল, এই চিতোর নগরীতে 100 গণিকা আছে। তারা অস্ত্র ধরবে আপনার জন্য, পরাস্ত করবে যবন সম্রাটকে। এত সংকটময় পরিস্থিতিতেও
এই নারীর কথা শুনে হাসি সম্বরণ করতে পারলেন না মহারানা। শিশু সুলভ কথা বলছে বিল্ববতী। তিনি বিল্ববতীর কটিদেশ আলিঙ্গন করে হেসে বললেন, এ কথা হয়তো সত্যি যে তুমি আমার জন্য জীবন বিসর্জন দিতে পারো, কিন্তু তা বলে প্রমীলা বাহিনী নিয়ে আকবরের বিরুদ্ধে যুদ্ধ? আকবরের মতো রণকৌশলী নিপুণ যোদ্ধা ভারতবর্ষে কেউ নেই। সদ্য যৌবনে পদার্পণ করলেও এরই মধ্যে সে সারা ভারতবর্ষ জয় করে নিয়েছে। তার বিরুদ্ধে ক্ষুদ্র নারী বাহিনী কি করবে? হয়তো একটা খণ্ডযুদ্ধ হবে, অথবা বালকের দল যেমন যুদ্ধ ক্রীড়ায় লিপ্ত হয় তেমন কিছু একটা। তোমরা বন্দী হবে মোগল সেনার হাতে। তারপর তারা তোমাদের দিয়ে কাম জ্বালা মেটাবে, আঁচড়ে কামড়ে শেষ করবে তোমাদের দেহ। এ কথা বলে মহারানা আবার গম্ভীর হয়ে গেলেন। চিন্তার মেঘ যেন ঘিরে ধরল তাকে। তিনি বললেন, তোমার ভবিষ্যৎ নিয়েও আমি শঙ্কিত। সেনাপতি শালব্রুমা যদি সত্যিই শেষ পর্যন্ত যুদ্ধে যোগ না দেন, তবে আমার অনুগত সর্দার দিয়ে আকবরের বিরুদ্ধে যুদ্ধ করব আমি। পাহাড়ের ওপর প্রাকার বেষ্টিত চিতরনগরী, ওপরে ওঠার একটাই মাত্র পথ। হয়তোবা সম্রাটের ওপরে উঠে আসা সহজ হবে না, কিন্তু এত সত্ত্বেও আমরা যদি পরাজিত হই তবে কি হবে? শোনো বিল্ববতী, আরাবল্লী পর্বতের পাদদেশে পিছোলা হ্রদের তীরে আমার একটা প্রাসাদ আছে। ভিল উপজাতি অধ্যুষিত সে জায়গা এখান থেকে বেশ দূরে এবং নিরাপদ স্থান। আকবর চিতরে এসে উপস্থিত হবার আগেই আমি তোমাকে কয়েকজন রক্ষীর সঙ্গে সেখানে পাঠিয়ে দেব। যুদ্ধে যদি আমি জয়লাভ করি তবে তুমি আবার এখানে পদার্পণ করবে, আর যুদ্ধের পরিস্থিতি ফলাফল যদি আকবরের অনুকূলে যায় তবে চিতর কেল্লা ত্যাগ করে আমি পিছোলা হ্রদের তীরে তোমার সঙ্গে মিলিত হব। সেখানেই আমি আমার রাজধানী গড়ে তুলব। বিল্ববতী বলল, না মহারানা, আপনাকে রেখে চিতর ত্যাগের কোনো প্রশ্নই নেই। আপনি বৃথাই চিন্তিত হচ্ছেন। সে পরিস্থিতির সম্মুখীন আপনাকে হতে হবে না। আপনার সেবাদাসী বিল্ববতীর ওপর ভরসা রাখুন মহারানা। আপনার সেনাপতি শালব্রুমাকে আমি বুঝিয়ে দেব, ভাগ্যের ফেরে আমি বারবনিতা ঠিকই, কিন্তু এই বারবনিতাই চিতর রক্ষা করতে পারে। মহারানা উদয় বিল্ববতীর শিশুসুলভ কথার জবাবে কি বলবেন তা বুঝে উঠতে পারলেন না। মহারানার হাত দুটো জড়িয়ে ধরে বিল্ববতী আবারও বলল, আমার উপর ভরসা রাখুন মহারানা, বিশ্বাস রাখুন, আকবরকে আমি পরাজিত করবই। এতদিন বিল্ববতীর কথার মধ্যে শুধু প্রেম ভালোবাসার কোমলতাই শুনেছেন উদয়। আজ যেন অন্য এক দৃঢ়তা বিল্ববতীর কণ্ঠে। ব্যাপারটা উপলব্ধি করে মহারানা একটু আমতা আমতা করে বললেন, কিন্তু কিভাবে? আকবরের তুর্কি তরবারির সামনে সারা ভারতের রাজা সুলতানরা দাঁড়াতে পারছে না। সে তরবারির সামনে দাঁড়াবার জন্য তোমার অস্ত্র কোথায়? বিল্ববতী বলল, অস্ত্র আছে মহারানা, ওসব নিয়ে আপনি ভাববেন না। তবে মহারানার কাছে একটা অনুরোধ আছে সেবিকার। কি অনুরোধ? জানতে চাইলেন উদয়। বিল্ববতী বলল, যুদ্ধে জয়লাভ করে ফিরে আসার পর কুম্ভ প্রাসাদের ভূগর্ভস্থ প্রাচীন কক্ষে জহর ব্রত পালন করা নারীদের পবিত্র চিতাভস্য মিশ্রিত যে ধূলিকণা আছে, যা সংগ্রহ করার অধিকার দিতে হবে আমাদের। মহারানা একটু চুপ থেকে বললেন, যদি সত্যিই তুমি আকবরকে পরাজিত করতে পারো তবে সে অধিকার তুমি পাবে, কিন্তু ও ধূলিকণা তো বিবাহিত নারীরা তাদের সিঁথিতে লেপন করে, কুমকুমে মিশ্রিত করে তার স্বামীর মঙ্গল কামনার জন্য। হ্যাঁ, এ কথা সত্য যে কিছু গণিকার নিশ্চয়ই স্বামী সন্তান আছে, কিন্তু তুমি ওই ধূলিকণা নিয়ে কি করবে? একটু চুপ করে থেকে বিল্ববতী বলল, ওই পবিত্র ভস্য মিশ্রিত ধূলিকণা যদি আমি সংগ্রহ করতে পারি তবে আমি নিজেকে অন্তঃপুরবাসিনী অন্য নারীদের সমমর্যাদা সম্পন্ন মনে করব। এ কথা বলার পর মহারানার কণ্ঠ আলিঙ্গন করে বিল্ববতী বলল, দুশ্চিন্তা মুক্ত হন মহারানা। কালকের কথা ভেবে আজকের এই মধুযামিনীকে চলে যেতে দেবেন না। মহারানা হেসে বললেন, হ্যাঁ ঠিক কথা, ভবিষ্যতের কথা ভেবে এই মধুরাতকে ব্যর্থ হতে দেওয়া চলবে না।
মহারানা নিবিড়ভাবে আলিঙ্গন করলেন বিল্ববতীকে, ডুবে যেতে লাগলেন, হারিয়ে যেতে লাগলেন তার শরীর সুধাতে। ঠিক এই সময়ে চিতরকেল্লার অভ্যন্তরে শালব্রুমার গৃহের এক নিভৃত কক্ষে মুখোমুখি দাঁড়িয়েছিলেন পিতা পুত্রী। এ কক্ষেও একটা প্রদীপ জ্বলছে, তার আলোতে স্পষ্ট বেদনা জেগে আছে তাদের দুজনেরই মুখে। পিতা শালব্রুমার অপমানের কথা কানে পৌঁছতে দেরি হয়নি রাজমহিষীর। মহারানা প্রাসাদ ত্যাগ করার পরই সে ছুটে এসেছে পিতা গৃহে তার সঙ্গে সাক্ষাতের জন্য। দীর্ঘক্ষণ নিজেদের বেদনার কথা বিনিময় হয়েছে তাদের দুজনের মধ্যে। মহারানা কর্তৃক শালব্রুমার অপমানের কথা, মহারানা কর্তৃক তার মহিষীকে অবহেলার কথা। এখন এই মুহূর্তে তারা দুজনেই ভাবছেন তাদের ভবিষ্যৎ কর্মপন্থার ব্যাপারে। শালব্রুমা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আজও মহারানা সেই বার বনিতার গৃহে গেলেন, অর্থাৎ তিনি তার সিদ্ধান্তে অবিচল। আমাকে তিনি আর আহ্বান করবেন না, তাদের দিয়েই যুদ্ধ করাবেন তিনি। ধ্বংস হতে চলেছে চিতোরগড়। না, আর কিছুই করার নেই। আতঙ্কে মানুষ কাল থেকেই চিতোর ত্যাগ করতে শুরু করবে, বিশেষত নারীরা, যারা মোগল বাহিনীর লালসার শিকার হতে চায় না। কথাটা শুনে কন্যা বলল, কিন্তু আমি কি করব পিতা? স্বামীকে ত্যাগ করে যদি পলায়ন করি, লোকে আমাকে কুলোত্যাগিনী বলবে। আবার যদি প্রাসাদে থেকে যাই তবে। কন্যার অসম্পূর্ণ কথাটা বুঝতে অসুবিধা হলো না শালব্রুমার। মোগল সেনাদের দ্বারা তার সতীত্ব নষ্ট হওয়ার ভয়ে আতঙ্কিত তার কন্যা। আর তারপরই রাজমহিষী হঠাৎ বলে উঠল, হ্যাঁ, পথ একটা আছে। কি পথ? জানতে চাইলেন শালব্রুমা। তাকে চমকে দিয়ে কন্যা বলে উঠল, জহরব্রত পালন করব আমি। যুদ্ধ শুরু হলে মহারানা কুম্ভ প্রাসাদের সেই পবিত্র কক্ষে অগ্নিকুণ্ডে আত্মাহুতি দেব আমি। যেমন একসময় আত্মসম্মান বাঁচাতে সেই অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়ে অক্ষয় স্বর্গ লাভ করেছেন বহু নারী, আমিও সেই নারীদের অনুসরণ করব। ঘিয়ের প্রদীপটা হঠাৎই দপ করে জ্বলে উঠে নিভে গেল। আঁধার নেমে এলো শালব্রুমার কক্ষে। স্থাণুর মতো দাঁড়িয়ে রইলেন শালব্রুমা। তিনি অনুভব করলেন তার পাদস্পর্শ করছে তার কন্যা। তারপর রাজমহিষী পিতাগৃহ ত্যাগ করে রওনা হয়ে গেল প্রাসাদের উদ্দেশ্যে। 6 3 দিন পর দ্বীপ্রহরে কেল্লা বুরুজের মাথায় দাঁড়ানো এক রক্ষী দেখতে পেল প্রচণ্ড এক ধূলিঝড় দ্রুত গতিতে এগিয়ে আসছে চিতোরের দিকে। সে চিৎকার করে উঠল, আসছে আসছে, যবন বাহিনী আসছে। তার চিৎকার শোনার সঙ্গে সঙ্গে নগরবাসীকে সতর্ক করার জন্য ঢেঁড়া বাজতে লাগলো চতুর্দিকে। অবশ্য এ কদিনে চিতোর ছেড়ে বহু মানুষ অন্যত্র পলায়ন করেছে অবশ্যম্ভাবী পরাজয়ের কথা ভেবে। সেই ঢেঁড়ার শব্দ পৌঁছে গেল রাজপ্রাসাদের অভ্যন্তরে মহারানা উদয়ের কানে, একই সঙ্গে বিল্ববতীর মহলে ও শালব্রুমার গৃহেও। মহারানা তার ভাগ্য তখন ছেড়ে দিয়েছেন বিল্ববতীর হাতে, বলা ভালো অদৃষ্টের হাতে। শালব্রুমা তার কক্ষে বসে পাথরের মূর্তির মতো চেয়ে আছেন তলোয়ারটার দিকে। যদি মহারানা এখনো একবার তাকে ডাক পাঠান, তবে সব অভিমান ভুলে তিনি ওই তলোয়ার তুলে নেবেন চিতোর রক্ষার জন্য। আর বিল্ববতী সেই ঢাঁড়ার শব্দ শুনে তার প্রস্তুতি শুরু করল। নগর গণিকার দল সেই শব্দ শুনে তার মহলের দিকে এগিয়ে আসছে। তাদের তেমনই নির্দেশ দিয়ে রেখেছিল বিল্ববতী। আর রাজপ্রাসাদের রানী মহলে সেই শব্দ পৌঁছতে আতঙ্কে কান্নার ঢেউ উঠল রাজমহিষীদের মধ্যে। তাদের মধ্যে একজনই শুধু স্থির অবিচল, সে শালব্রুমার দুহিতা। একজন দাসী তার জন্য মধ্যাহ্ন ভোজন নিয়ে উপস্থিত হতে সে বলল, আজ আমার ব্রত, খাদ্য স্পর্শ করব না, একটা শিবিকা ডাকো, গোমুখ কুণ্ডে স্নান করতে যাব। অশ্বারোহী বাহিনী নিয়ে ধুলোর ঝড় তুলে চিতোরে এসে উপস্থিত হলেন আকবর। খাড়া পাহাড়ের মাথায় অবস্থিত প্রাকার ঘেরা চিতোরগড়, একটি মাত্র পথ ওপরে ওঠার। সে পথ দিয়ে কেল্লার প্রধান প্রবেশদ্বারে পৌঁছতে সর্পিল পাকতণ্ডি পথে আরও বেশ কয়েকটা তোরণ যে তাকে অতিক্রম করতে হবে, সে খবর আকবরের জানা আছে। পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে আকবর তাকালেন কেল্লার দিকে। কেল্লা প্রাকারে কিছু রক্ষী দাঁড়িয়ে আছে,
তবে নিচ থেকে ছোড়া তীরের নাগালের বাইরে তারা। আকবর হিসেব করে দেখলেন, যদি চিতর কেল্লার মূল তোরণে উপস্থিত হতে হয় তবে অন্তত 7টা তোরণ অতিক্রম করে তাকে ওপরে উঠতে হবে। নিচ থেকে পাহাড়ের পাকদণ্ডী পথে সেই বিশাল আকৃতির কয়েকটা তোরণ দৃশ্যমান। এমনও যদি হয় ওই তোরণগুলো অতিক্রম করার সময় কোনো প্রতিরোধ এলো না, তবুও সেই তোরণের দরজা অতিক্রম করে ওপরে পৌঁছতে অন্ধকার নেমে যাবে। আর তারপর যদি রাজপুত বাহিনী অন্ধকারের সুযোগ নিয়ে গিরিবর্তের আড়াল থেকে মোগল বাহিনীকে আক্রমণ করে তবে নিশ্চিহ্ন হয়ে যাবে মোগল বাহিনী। অবস্থা হবে জাঁতা কলে আটকে থাকা মুশিকের মতো। কাজেই বিচক্ষণ রণকৌশলী সম্রাট সিদ্ধান্ত নিলেন, পরদিন ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তিনি ওপরে ওঠা শুরু করবেন। দ্বীপ্রহরে পৌঁছে যাবেন চিতর কেল্লার প্রধান তোরণে। অশ্বারোহী বাহিনী দীর্ঘ পথ পরিক্রম করে এসেছে, তাদের বিশ্রামেরও দরকার। পরের দিন ভোরের আলো ফুটলে ক্লান্তি মুক্ত মোগল সেনারা নব উদ্যমে রাজপুত বাহিনীর মোকাবিলা করতে পারবে। এ কথা ভেবে নিয়ে সম্রাট পাহাড়ের পাদদেশে তার সৈনিকদের শিবির স্থাপন করতে নির্দেশ দিলেন। সম্রাটের তাঁবু খাটানো হলো। তার ভিতরে বসে সম্রাট নিচ থেকে পাহাড়ের ওপর দুর্গটা লক্ষ্য করতে লাগলেন। না, রাজপুত সৈন্যদের মধ্যে তেমন কোনো চাঞ্চল্য লক্ষ্য করা যাচ্ছে না। একটা তীর বা পাথরের খণ্ড ওপর থেকে শিবিরের দিকে উড়ে আসছে না। তবে কি উদয় সিংহ আত্মসমর্পণের প্রস্তুতি শুরু করেছেন? ভাবতে লাগলেন আকবর। তার সেনারা কেউ চুলা জেলে রুটি পাকাবার কাজে, পাথরে ঘষে ঘষে অস্ত্রে শান দেবার কাজে, ধনুকের ছিলা টানা সহ ইত্যাদি কাজে ব্যস্ত হয়ে পড়ল। দুপুর গড়িয়ে চলল বিকালের দিকে। কিন্তু বিকাল নাগাদি ঘর ঘর শব্দ তুলে উন্মুক্ত হয়ে গেল নিচের কেল্লার বিশাল তোরণের লৌহ কপাট। না, গুম্ফওয়ালা অশিধারী রাজপুত সেনারা নয়, প্রজাপতির ঝাঁকের মতো রমণীর দল বেরিয়ে আসতে লাগলো কেল্লা তোরণ থেকে। পরনে তাদের লম্বা ঝুলের কাঁচ আর চুমকি বসানো রঙিন ঘাগরা, ঊর্ধ্বাঙ্গ রঙিন চুনরি দ্বারা আবৃত। তাদের হাতে কোনো অস্ত্র নেই, সত্যি যেন এক ঝাঁক রঙিন প্রজাপতি। শুধু একমাত্র বিল্ববতীর শরীরই মখমলের কালো আবরণে আবৃত। পাথুরে মাটিতে 1,000 নারী নুপুরের ছমছম শব্দ তুলে নামতে শুরু করল নিচের দিকে। সেই শব্দ গিরিবর্তে প্রতিধ্বনিত হয়ে পৌঁছে গেল আকবরের শিবিরে। ও কিসের শব্দ? সবাই সচকিত হয়ে তাকালো ওপর দিকে। তারা দেখতে পেল একটা রঙিন ঘূর্ণি যেন ছমছম শব্দ তুলে গিরিপথে পাক খেতে খেতে নেমে আসছে নিচের দিকে। পোশাক দেখে তো ওদের নারী বলেই মনে হচ্ছে, তবে তারা পুরুষ নয় তো? নারী বেশে তারা এগিয়ে আসছে না তো অতর্কিতে আক্রমণ হানার জন্য? সঙ্গে সঙ্গে প্রস্তুত হয়ে গেল মোগল সেনা। অসি কোষ মুক্ত করে ধনুকে তীর রচনা করতে লাগলো সেই ঘূর্ণির জন্য। সম্রাট আকবরের হীরক অঙ্গুরীয় শোভিত আঙুলগুলো স্পর্শ করল মখমলের সামনে শায়িত তার তরবারির হাতল। চঞ্চল হয়ে উঠল শিবিরের বাইরে সার বেঁধে দাঁড়িয়ে থাকা অশ্বগুলো। পা ঠুকতে লাগলো তারা। সূর্য তখন ডুবতে বসেছে, তার লাল আভা ছড়িয়ে পড়েছে চারপাশে। ঠিক সেই সময় সেই প্রমীলা বাহিনী নিচে নেমে উপস্থিত হলো আকবরের ছাউনিতে। না, তাদের হাতে কোনো অস্ত্র নেই, আর তাদের পদযুগল দেখে রমণী বলেই মনে হচ্ছে। মোগল বাহিনী সঙ্গে সঙ্গে অস্ত্র উঁচিয়ে ঘিরে ধরল তাদের। এক সেনাপতি কর্কশ স্বরে জানতে চাইল, তোমরা কারা? কালো পোশাকে আবৃত এক রমণী জবাব দিল, আমরা চিতরের নগরনটি বারবণিতার দল। চিতর ত্যাগ করে সম্রাটের কাছে আশ্রয় নিতে এসেছি। আশ্রয় নিতে এসেছে বারবণিতার দল? চুনরি দিয়ে মুখ আর ঊর্ধ্বাঙ্গ আবৃত সবার। তবুও সন্দেহ নিরসনের জন্য সেনাপতি বলল, চুনরি হটাও, দেখি তোমরা সত্যি জেনা না কিনা। কয়েক মুহূর্তের নিস্তব্ধতা। সেই কালো বস্ত্রখণ্ডে আবৃত নারী তার মুখ থেকে প্রথমে চুনরিটা সরালো। হ্যাঁ, সে নারী, এক অপূর্ব সুন্দরী নারী। সে নারী এরপর তার সঙ্গিনীদের নির্দেশ দিল তাদের শরীর থেকে সম্পূর্ণ চুনরি খসিয়ে ফেলতে। নির্দেশ পালন করে তারা মুহূর্তের মধ্যে চুনরি খসিয়ে ফেলল মাটিতে।
সেনাপতি আর মোগল বাহিনী অবাক হয়ে দেখল তাদের সামনে সত্যিই দাঁড়িয়ে আছে সুন্দরী রমণীর দল। চুনরের নিচে তাদের কোনো বক্ষ আবরণী বা অন্তর্বাস নেই। অন্ধকার নামার আগে দিনের শেষ আলো এসে পড়েছে তাদের উন্মুক্ত বক্ষে। তারা যেন আহ্বান জানাচ্ছে মোগল সেনাদের। নারীদের ঠোঁটের কোণের হাসিতে, চোখের চাহনিতে আলিঙ্গনের স্পষ্ট ইঙ্গিত। মোগল সেনাপতি বুঝতে পারল কথাটা নিশ্চয় মিথ্যা নয়। এই নারীকুল বারবনিতার দল, না হলে অচেনা পুরুষদের সামনে এমন লজ্জাহীনা কখনো হতে পারত না। সেনাপতি এরপর তাকালো সেই রূপসীর দিকে। তার মুখমণ্ডল উন্মুক্ত হলেও তার শরীর কিন্তু তখনও কৃষ্ণবর্ণের বস্ত্রে আচ্ছাদিত। হয়তোবা উন্মুক্ত হবার প্রত্যাশাতেই তার দিকে তাকালো সেই মোগল সেনাপতি। কিন্তু সেই রমণী বলল, আমি সম্রাটের সঙ্গে সাক্ষাৎ করতে চাই। আমি চিতোরের গণিকা শ্রেষ্ঠা। একমাত্র তার সামনেই শরীরের আবরণ উন্মোচন করব আমি। তার কাছেই আমি নিবেদন করতে চাই নিজেকে, আর তাকে আমার বেশ কিছু জরুরি সংবাদ দেবার আছে। এ কথা বলার পর সে তার সঙ্গিনীদের দেখিয়ে সেনাপতিকে বলল, তবে আপনার সেনারা কেউই অভুক্ত থাকবে না। চিতোর কেল্লা ত্যাগ করে এসেছি আমরা। এই নারীকুল এখন মোগল সম্রাটের সম্পত্তি। সৈনিকদের মনোরঞ্জনের জন্য প্রস্তুত সবাই। আশা করি তারা সম্রাট সেনাদের পথের ক্লান্তি দূর করে তৃপ্ত করতে পারবে। বিল্ববতীর এ কথা শুনে ঝিলিক দিয়ে উঠল মোগল সেনাপতির চোখ। সত্যি এই রূপসী নারীর দল তাদের মনোরঞ্জন করবে? তাদের কামার্ত চাহনি ঘুরতে শুরু করল অর্ধনগ্নিকাদের স্তনের উপর। বিল্ববতীর কথা শুনে সেনাপতি বলল, তুমি এখানে অপেক্ষা করো, আমি সম্রাটকে গিয়ে তোমার বক্তব্য জানাচ্ছি। সম্রাটের তাঁবুতে বিল্ববতীর যখন ডাক এলো, তখন সূর্য ডুবে গিয়ে দ্রুত অন্ধকার নামতে শুরু করেছে, আর গণিকার দলও সৈনিকদের দিকে এগিয়ে গিয়ে তাদের আলিঙ্গন করতে শুরু করেছে। কোনো কোনো মোগল সৈনিক আবার উপসী বাঘের মতো নিজেরাই এগিয়ে আসছে বারবনিতাদের দিকে। এ সুযোগ হাতছাড়া করা খুব কঠিন কাজ। মোগল সেনার সংখ্যা 500 আর বারবনিতার সংখ্যা 1,000। সারা রাত বাকি পড়ে আছে। একাধিক নারীকে সম্ভোগ করতে পারবে তারা, মেটাতে পারবে তাদের যৌন ক্ষুধা। সম্রাটের তাঁবুর ভিতর একটা মশাল জ্বলছে। মেঝেতে পারস্য গালিচা পাতা, তার উপর মখমলের বিছানায় তাকিয়াতে ঠেস দিয়ে বসে ভারত সম্রাট। পাশে শোয়ানো আছে তার তলোয়ার। সম্রাটও বিস্মিত হয়েছেন বারবনিতাদের আগমনে। বিল্ববতী প্রবেশ করল তার তাঁবুতে। বিল্ববতী তাঁবুতে প্রবেশ করে মাথা ঝুঁকিয়ে সম্রাটকে কুর্নিশ করে সোজা হয়ে দাঁড়ালো। মশালের আলো এসে পড়েছে বিল্ববতীর মুখে। সে মুখ দেখে সম্রাট অবাক হয়ে গেলেন। এত রূপসী নারী! যেন সে কোনো সাধারণ নারী নয়, জান্নাত থেকে কোনো হুরি এসে আবির্ভূত হয়েছে তাঁবুতে। দিল্লির বাদশাহী হারেমে এত সুন্দরী নারী একজনও নেই। কিছুক্ষণ সে মুখের দিকে তাকিয়ে থাকার পর সম্রাট তাকে প্রশ্ন করলেন, কে তুমি? তোমাকে তো ঠিক সাধারণ গণিকা বলে মনে হচ্ছে না। বিল্ববতী জবাব দিল, আমি বিল্ববতী। আপনার অনুমান ঠিক জাহাপনা। আমি চিতোরের গণিকা শ্রেষ্ঠা, মহারানা উদয় সিংহের অঙ্গসেবিকা আমি। সাধারণ মানুষ আমাকে স্পর্শ করতে পারে না। কথাটা শুনে সম্রাট জানতে চাইলেন, তুমি তবে রানাকে পরিত্যাগ করলে কেন? বিল্ববতী বলল, নিজের প্রাণ রক্ষা কে না চায়? প্রধান সেনাপতি যখন যুদ্ধ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন, তখন রানার পরাজয় তো অবশ্যম্ভাবী। এই বলে মৃদু হাসল সে। সম্রাট আকবর বললেন, তার মানে? বিল্ববতী বলল, মহারানা নাকি দুর্ব্যবহার করেছেন প্রধান সেনাপতির সঙ্গে, তাই তিনি যুদ্ধ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। মহারানা উদয় কোনোদিন তেমন কোনো যুদ্ধে যাননি। সৈন্য পরিচালনা করতে তিনি অক্ষম। সম্রাটের চিতোর জয় এখন শুধু সময়ের অপেক্ষা। যুদ্ধ হয়তো একটা হবে, কিন্তু তা অতি সামান্য। কাল দ্বীপ্রহরেই সম্রাটের বিজয় পতাকা উড়বে চিতোর কেল্লাতে। সম্রাট যদি অনুমতি দেন, তবে আমি আসন গ্রহণ করতে পারি। এমনই কোনো কিছু যে একটা ঘটেছে তা মনে মনে অনুমান করেছিলেন সম্রাট। খুশিতে নেচে উঠল তার মন। তিনি ইশারাতে বসতে বললেন বিল্ববতীকে। সম্রাটের কিছুটা তফাতেই বসল বিল্ববতী।
বসার সময় তার বস্ত্রে কালো রেশমের আবরণটা কিছুটা উন্মুক্ত হয়ে গেল। যুবক সম্রাটের চোখে পড়ল বিল্ববতীর গাঢ় বক্ষ বিভাজিকা। সে স্থানের ওপর যে সম্রাটের দৃষ্টি পড়েছে তা যেন বুঝতে পারল বিল্ববতী। আবছা একটা হাসি ফুটে উঠল তার ঠোঁটে। সম্রাট আকবর এরপর কেল্লা সম্পর্কে একের পর এক প্রশ্ন করে যেতে লাগলেন বিল্ববতীকে। কেল্লার জনসংখ্যা কত? রানার হয়ে যারা অস্ত্র ধরতে পারে তেমন সৈন্য সংখ্যা কত? কেল্লাতে অস্ত্রাগারের অবস্থান কোথায়? তোষাখানা কোথায়? মন্দিরগুলোতে কোনো সম্পদ গোপন করা আছে কিনা? এমন নানা প্রশ্ন। তার মতো করে সম্রাটের প্রশ্নের জবাব দিয়ে যেতে লাগলো বিল্ববতী। আর সেই সঙ্গে বিল্ববতীর শরীর থেকে যেন ধীরে ধীরে খসে পড়তে লাগলো কালো রেশম বস্ত্রের আচ্ছাদন। ক্রমশ প্রকট হতে শুরু করলো তার বক্ষ বিভাজিকা। তারপর উন্মোচিত হতে লাগলো বিল্ববতীর সুডৌল বিল্ববক্ষ। যুবক সম্রাট চেষ্টা করেও চোখ ফেরাতে পারলেন না সেদিক থেকে। যুবক সম্রাট কথা বলতে বলতে যেন সম্মোহিত হয়ে যেতে লাগলেন সেই বক্ষের দিকে তাকিয়ে। বিল্ববতীর ঠোঁটের কোণে হাসি ফুটে উঠতে শুরু করেছে। তার মনে পড়ল মহারানার কথা। তিনি বিল্ববতীর কাছে জানতে চেয়েছিলেন সম্রাটের সঙ্গে লড়াই করার জন্য বিল্ববতীর অস্ত্র কই। বিল্ববতী তার আসল অস্ত্র প্রয়োগ করতে শুরু করেছে। হতে পারেন আকবর সম্রাট, কিন্তু তিনি তো পুরুষ। যে কোনো পুরুষকে ঘায়েল করার অমোঘ অস্ত্র বিল্ববতীর এই স্তনযুগল। অজগরের দৃষ্টি যেমন শিকারকে আচ্ছন্ন করে ফেলে, তেমনি তার স্তনযুগল আচ্ছন্ন করে ফেলেছে যুবক সম্রাটকে। বিল্ববতী এরপর হঠাৎই সম্পূর্ণ খসিয়ে ফেলল তার শরীরের আচ্ছাদন। তাকে কি একটা প্রশ্ন করতে গিয়েও বাকরুদ্ধ হয়ে গেলেন সম্রাট। মশালের আলোতে সম্রাটের চোখের সামনে জেগে আছে বিল্ববতীর নিটোল বিল্ব ফলের মতো স্তনযুগল, আর সেই শুভ্র স্তনে আঙুরের মতো কৃষ্ণ স্তনবৃন্ত। বিল্ববতী সরে আসতে লাগলো সম্রাটের দিকে, আর সম্রাটের হস্তও যেন নিজের অজান্তে এগোতে লাগলো বিল্ববতীর নরম স্তন স্পর্শ করার জন্য। বিল্ববতী সম্রাটের একদম কাছে সরে এলো। সম্রাটের হীরক অঙ্গুরীয় খচিত আঙুল প্রায় বিল্ববতীর স্তনবৃন্ত স্পর্শ করে ফেলেছে। ঠিক এমন সময় চিতোর কেল্লার মাথার উপর থেকে ঘণ্টার ধ্বনি ভেসে এলো, আর সঙ্গে সঙ্গে ছিটকে উঠে দাঁড়ালো বিল্ববতী। বিস্মিত হতচকিত সম্রাট দেখলেন বিল্ববতীর হাতে সম্রাটের তলোয়ার, যেটা কোষ মুক্ত করতে উদ্যত বিল্ববতী। এ কোনো কোমল নারী নয়। ভারত সম্রাটের প্রতি তার চোখে ফুটে উঠেছে তীব্র ঘৃণা আর হিংস্রতা। সে বলে উঠল, যে স্তন মহারানা স্পর্শ করেন সেই স্তন স্পর্শ করার দুঃসাহস আপনার কিভাবে হলো? এই বলে সে তলোয়ার কোষমুক্ত করে তা চালনা করল সম্রাটকে লক্ষ্য করে। আকবর অসম্ভব ক্ষিপ্রতায় একপাশে সরে গিয়ে রক্ষা করলেন নিজেকে। তলোয়ার ঘোরাতে ঘোরাতে আবারও তার দিকে এগিয়ে এলো বিল্ববতী। না, এভাবে বারবার তলোয়ারের আঘাত থেকে বাঁচা সম্ভব নয়। বিল্ববতীর দ্বিতীয় আঘাতটাও কোনো রকমে এড়িয়ে গেলেন সম্রাট। তারপর তাঁবুর ভিতর থেকে ছুটে বাইরে বেরিয়ে এলেন অস্ত্র সংগ্রহের জন্য। কিন্তু বাইরের পরিস্থিতি তখন আরো ভয়ঙ্কর। মোগল সৈনিকরা তখন কেউ পালাচ্ছে, আবার কেউ মৃত্যু যন্ত্রণাতে ছটফট করছে। বিল্ববতী কেল্লাতে একজন বারবনিতাকে নির্দেশ দিয়ে এসেছিল যে চিতোরেশ্বরীর মন্দিরের বিশাল ঘণ্টাটা নির্দিষ্ট সময়ে বাজাতে। ওটাই ছিল সংকেত ধ্বনি। প্রত্যেক বারবনিতা তার ঘাগড়ার নিচে জানুতে চর্ম রজ্জু দিয়ে বেঁধে এনেছিল তীক্ষ্ণ ছুরিকা। ঘণ্টার ধ্বনি শোনার সঙ্গে সঙ্গেই তারা বসাতে শুরু করেছে আলিঙ্গনরত কামার্ত মোগল সৈনিকদের বুকে। রাত্রির অন্ধকার বিদীর্ণ হয়ে যাচ্ছে মোগল সৈনিকদের আর্তনাদে। তাঁবু থেকে সম্রাটের পিছন পিছন উদ্যত তলোয়ার হাতে বাইরে বেরিয়ে এসেছে বিল্ববতী। সম্রাটকে দেখতে পেয়ে তার দিকে অস্ত্র হাতে ছুটে আসতে লাগলো আরও কিছু বারবনিতা। সম্রাট বুঝতে পারলেন তার আর কিছু করার নেই। কোনো রকমে একটা ঘোড়ায় উঠে পালাবার জন্য ঘোড়া ছুটিয়ে দিলেন ভারত সম্রাট আকবর। পিছনে পড়ে রইল তার হতাহত মোগল সৈনিকরা। কিছুক্ষণের মধ্যেই যুদ্ধের পরিসমাপ্তি ঘটে গেল।
দুর্গ প্রাকারের ওপর থেকে রক্ষীরা দেখতে পেল নিচে মোগলদের তাঁবুগুলো জ্বলতে শুরু করেছে। সে খবর দেবার জন্য মহারানার প্রাসাদের দিকে ছুটল তারা। কয়েকজন গণিকা নিহত বা আহত হলেও সে সংখ্যা নগণ্য। তাদের দেহগুলোকে মোগলদের ঘোড়াগুলোর পিঠে বেঁধে নিয়ে বিজয়িনী বিল্ববতী তার সহচরীদের নিয়ে কেল্লাতে ফেরার পথ ধরল। মহারানাকে দেওয়া কথা রাখতে পেরেছে সে। বারবনিতা বাহিনী পরাস্ত করেছে ভারত সম্রাট আকবরকে। ভোর রাতে চিতোর কেল্লাতে বিল্ববতীর সঙ্গে ফিরে এলো সেই বারবনিতার দল, আর তাদের আগমনে যেন উৎসব শুরু হয়ে গেল চিতোর নগরীতে। 7 অন্ধকার নিষ্প্রদীপ কক্ষে সেনাপতি শালব্রুমা বসেছিলেন মহারানা উদয়ের আহ্বানের জন্য। কিন্তু রাত্রি নামলেও ডাক আসেনি তার। দিনে বা রাত্রি নামার পর একবারের জন্যেও কক্ষ ত্যাগ করেননি তিনি। শুধু মোগল সৈনিকরা যে এসে পড়েছে তার ঢেড়ার শব্দে জেনেছিলেন তিনি, তার বেশি কিছু তার জানা নেই। মধ্যরাতের কিছু সময় পর বাইরে চিৎকার চেঁচামেচির শব্দ শুনতে পেলেন তিনি। তবে কি মোগল সেনা প্রবেশ করেছে কেল্লাতে? নিজেকে এবার আর স্থির রাখতে পারলেন না সেনাপতি। রানা তাকে ডাকুন বা না ডাকুন, এ দেশ তো তার নিজের। তাই মোগলদের বিরুদ্ধে তলোয়ার ধরতে হবে তাকে। হয়তোবা তলোয়ার ধরা এখন নিষ্ফল, কিন্তু তিনি মৃত্যুবরণ করার আগে কিছু শত্রু নিধন করে তবেই মরবেন। এ কথা ভেবে নিয়ে সেনাপতি শালব্রুমা তার তলোয়ার নিয়ে বাইরে রাস্তায় বেরিয়ে পড়লেন শত্রু নিধনের উদ্দেশ্যে। সারা কেল্লা মশালের আলোতে আলোকিত হয়ে উঠেছে। অন্ধকারকে উপেক্ষা করে চিতোরবাসী নেমে পড়েছে পথে। শালব্রুমা তাদের দেখে বুঝতে পারলেন তারা আতঙ্কিত নয়, উল্লসিত। এক সাধারণ নাগরিককে উল্লাসের কারণ জিজ্ঞাসা করাতে এসে জানালো বারবনিতারা মোগল বাহিনীকে পরাস্ত করেছে। কোনো রকমে প্রাণ নিয়ে পালিয়ে বেঁচেছেন সম্রাট আকবর। প্রাসাদ চত্বরে উৎসব শুরু হয়েছে, সবাই সেখানে যাচ্ছে। নগরবাসীর কাছে কথাটা শুনে আশ্চর্য হয়ে গেলেন সেনাপতি শালব্রুমা। এই অসম্ভব কিভাবে সম্ভব হলো? ভারত সম্রাট আকবরকে কিভাবে পরাস্ত করল সামান্য বারবনিতারা? তবে ঘটনাটা যে সত্যি তা তো তিনি নগরবাসীদের উল্লাস দেখেই বুঝতে পারছেন। আর এরপরই প্রাসাদ শব্দটা শুনে শালব্রুমার হঠাৎ মনে পড়ে গেল তার কন্যার কথা। সে সেদিন বলে গিয়েছিল জহর ব্রত পালন করবে। সত্যি সে তা করেনি তো? পিতার মন কেঁদে উঠল সেই অশুভ আশঙ্কাতে। আর কালক্ষেপ না করে তিনি ছুটতে শুরু করলেন রাজপ্রাসাদের দিকে। মশাল আর প্রদীপের আলোতে আলোকিত রাজপ্রাসাদ। বহু মানুষ সমবেত হয়েছে প্রাসাদ চত্বরে। জনতার নৃত্যগীত, উল্লাসধ্বনি, ঝাঁঝার নাগাড়ার শব্দে মুখরিত চারপাশ। জনতা চিৎকার করছে, জয় চিতোরেশ্বরীর জয়, মহারানা উদয় সিংহের জয়। প্রাসাদের প্রবেশ মুখে মহারানার চাটুকার এক সামন্ত সেনাপতি শালব্রুমাকে দেখে ব্যঙ্গ করে বলল, সেনাপতি বিজয় উৎসবে যোগ দিতে এসেছেন বুঝি? বিল্ববতী যখন আছে তখন আর সেনাপতির প্রয়োজন কি? অপমানটা গায়ে মাখলেন না শালব্রুমা। প্রাসাদে প্রবেশ করে তিনি ছুটলেন রানী মহলের দিকে। রানী মহলের দাসী তাকে জানালো রানী সেই যে গোমুখ কুণ্ডে স্নান করতে গেছেন, আর ফেরেননি। কথাটা শুনেই শালব্রুমা প্রাসাদ পরিত্যাগ করে ছুটলেন গোমুখ কুণ্ডের দিকে। পবিত্র গোমুখ কুণ্ড জলাশয়, গঙ্গা নদীর মতো এ কুণ্ডতে অবগাহন করে চিতোরবাসী শুদ্ধ হয়। একদা যেসব নারীর দল জহরব্রত পালন করেছিলেন তারা এই গোমুখ কুণ্ডতে স্নান করেই আত্মাহুতি দেবার জন্য প্রবেশ করেছিলেন কুম্ভ প্রাসাদের ভূগর্ভস্থ কক্ষে, যেখানে অহর্নিশ প্রজ্বলিত থাকে এক অনির্বাণ শিখা, যে আগুন কোনো দিন নেভে না। মহারানা কুম্ভের প্রাচীন প্রাসাদ দীর্ঘকাল হলো পরিত্যক্ত হয়ে গেছে। ধ্বংস হয়ে পড়েছে তার বেশ কিছু অংশ। কেউ বাস করে না সেখানে। শুধু পুণ্যস্থান হিসাবে সেই ভূগর্ভস্থ কক্ষে ধুলো রেণু সংগ্রহ করতে যান কুলনারীরা। বিশেষ কোনো ঘরবাড়িও নেই কুম্ভ প্রাসাদ সংলগ্ন অংশে, তাই কোনো মানুষও নেই। সারা নগরী উৎসবে মাতোয়ারা।
নগরীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে মহারানা কুম্ভের সেই প্রাচীন প্রাসাদের কাছে শালগ্রামা যখন পৌঁছলেন, তখন চাঁদ বৈতরণীর পথে, শুকতারা ফুটে উঠতে শুরু করেছে সূর্যোদয়ের আগমন বার্তা নিয়ে। আধো অন্ধকারে এক ভৌতিক অবয়ব নিয়ে দাঁড়িয়ে আছে খণ্ডহর প্রাসাদটা। বাতাসে যেন একটা পোড়া গন্ধ ভাসছে। সত্যি নাকি শালগ্রামার মনের ভুল? বুক কেঁপে উঠল তার। কিন্তু এরপরই তিনি একটু দূর থেকে দেখতে পেলেন একটা মূর্তি যেন গোমুখকুণ্ডর দিক থেকে এসে কুম্ভ প্রাসাদে প্রবেশ করল। নারী মূর্তি! ও নিশ্চয় আমার কন্যা, থামাতে হবে ওকে। দূর থেকে ভেসে আসা গোলযোগের শব্দ শুনে মোগল সেনা দুর্গে প্রবেশ করেছে বলে ভ্রম হয়েছে তার। এ কথা ভেবে নিয়ে শালগ্রামা অতি দ্রুত এগোলেন সেই প্রাসাদের দিকে। এ প্রাসাদে আগে কোনোদিন প্রবেশ করেনি বিল্ববতী। কোনো গণিকার এই পবিত্র প্রাসাদে প্রবেশ অধিকার ছিল না। এ অধিকার আজ অর্জন করেছে বিল্ববতী। যুদ্ধ জয় করে কেল্লাতে ফিরে প্রথমে সে গিয়েছিল তার মহলে একটি ক্ষুদ্রাকৃতির স্বর্ণকৌটো আনার জন্য। সেটা নিয়ে এসে গোমুখকুণ্ডের পবিত্র জলে অবগাহন করে একটা মাত্র পট্টবস্ত্রে নিজেকে আবৃত করে প্রাসাদে প্রবেশ করেছে বিল্ববতী। পবিত্র স্থানে এই একটা মাত্র পট্টবস্ত্রে নিজেকে আবৃত করে রাখাই প্রথা। কোনো রেশম বস্ত্র বা অন্তর্বাস রাখতে হয় না শরীরে। প্রাসাদে প্রবেশ করেই একটা পোড়া গন্ধ অনুভব করল বিল্ববতী। সে বেশ বিস্মিত বোধ করল সেই গন্ধে। যে নারীকুল জহরব্রত পালন করে এখানে আত্মাহুতি দিয়েছিলেন সে তো বহু বছর আগের কথা। তবে ওই পোড়া গন্ধটাই বিল্ববতীকে নিয়ে গেল নির্দিষ্ট স্থানে। অন্ধকার সোপান শ্রেণী যেখান থেকে মাটির গভীরে নেমেছে, কটু গন্ধটা উঠে আসছে তার ভিতর থেকেই। রুক্ষ সেই সোপান শ্রেণী বেয়ে নামতে শুরু করল বিল্ববতী। অবশেষে সে পৌঁছে গেল ভূগর্ভস্থ সেই কক্ষে। বিশাল আকৃতির এক প্রাচীন কক্ষ, আর সেই কক্ষের ঠিক মাঝখানে একটা বৃত্তাকার স্থান, সেই পবিত্র অগ্নিকুণ্ড। পর্বতের মাথার ওপর চিতর কেল্লার জলাশয়গুলোতে কোথা থেকে জল আসে তা কারো জানা নেই, তেমনি এই পবিত্র অগ্নিকুণ্ড শতাব্দীর পর শতাব্দী ধরে কিভাবে জীবন্ত আছে তা সঠিক জানা নেই। কেউ কেউ অবশ্য বলেন যে এ আগুন নাকি পৃথিবীর আগুন নয়, স্বর্গের আগুন, ইন্দ্রদেবের বজ্রের আগুন। কোনো এক অজানা যুগে আকাশ থেকে খসে পড়েছিল এ আগুন, আর তার উপর প্রাসাদ নির্মাণ করেছিলেন মহারানা কুম্ভ। কুণ্ড থেকে ওঠা আগুনের লাল আভাতে আলোকিত কক্ষ, পাথুরে দেওয়ালগুলোর সর্বত্র আজও জেগে আছে অস্পষ্ট হাতের দাগ। বহু শতাব্দী আগে যে সব নারীরা জহরব্রত পালন করেছিলেন তারা অগ্নিকুণ্ডতে ঝাঁপ দেবার আগে দক্ষিণ হস্তে আলতা সিঁদুর মেখে ওই ছাপ রেখে গিয়েছিলেন দেওয়ালের গায়ে। বিল্ববতী বিস্মিতভাবে চারপাশে তাকিয়ে দেখতে লাগলো সেই পবিত্র চিহ্নগুলো। কেমন যেন একটা গা ছমছমে পরিবেশ বিরাজ করছে কক্ষে। হঠাৎই দেওয়ালের গায়ে একটা হস্তচিহ্ন খুব স্পষ্ট বলে মনে হলো তার, যেন সিঁদুরের ছাপটা সদ্য কেউ এঁকেছে দেওয়ালের গায়ে। আর এরপরই তার চোখ পড়ল অগ্নিকুণ্ডর কাছেই এক স্থানে মাটিতে রাখা আছে মালা জড়ানো একটা কলস আর কিছু স্বর্ণালঙ্কার। বিল্ববতী গল্প শুনেছিল যে যারা জহরব্রত পালন করতেন তারা অগ্নিকুণ্ডতে ঝাঁপ দেবার আগে কলসে করে গোমুখকুণ্ডের পবিত্র জল বহন করে আনতেন এখানে। তবে কি কেউ জহরব্রত পালন করতে এখানে এসেছিলেন? বিল্ববতী ভালো করে তাকালো অগ্নিকুণ্ডের দিকে। এখনো যেন একটা সূক্ষ্ম ধোঁয়ার কুণ্ডলী নির্গত হচ্ছে অগ্নিকুণ্ড থেকে। বিস্মিত বিল্ববতী পায়ে পায়ে এগিয়ে গিয়ে উঁকি দিল সেই কুণ্ডের ভিতর। লাল গনগনে অগ্নিকুণ্ডর ভিতর রয়েছে ছাই হয়ে যাওয়া কোনো মানুষের শায়িত অবয়ব। কটু গন্ধ আর ধোঁয়ার উৎস সেই অবয়বই। বেশিক্ষণ সেই অগ্নিকুণ্ডর সামনে আগুনের হলকার মধ্যে দাঁড়িয়ে থাকা সম্ভব নয়। একবার উঁকি দিয়েই কুণ্ডের গা থেকে সরে এলো বিল্ববতী। তার অনুমান সত্যি, জহরব্রত পালন করেছে কোনো নারী। বিল্ববতী অনুমান করল যুদ্ধে পরাজিত হবার আশঙ্কাতেই মোগল বাহিনীর হাত থেকে সতীত্ব রক্ষা করার জন্যই সম্ভবত জহরব্রত পালন করেছেন সেই নারী। বিল্ববতী মাথা ঝুঁকিয়ে
হাত জোড় করে প্রণাম জানালো সেই সতী নারীর উদ্দেশ্যে। ওই কক্ষের পবিত্র রেণু সংগ্রহ করে এবার ফিরতে হবে বিল্ববতীকে। বাইরে ভোর হয়ে আসছে। কুণ্ড থেকে জহরব্রতী সতী নারীর ভস্যের কিছু অংশ উড়ে এসে পড়েছে মাটিতে। বিল্ববতী তার স্বর্ণকৌটো হাতে মাটিতে ঝুঁকে পড়ল ভস্য মিশ্রিত পবিত্র ধূলিকণা সংগ্রহের জন্য। ঠিক সেই মুহূর্তে কক্ষের দ্বারে উপস্থিত হলেন শালগ্রামা। যে গন্ধে আবৃত কক্ষের বাতাস তা পরিচিত অভিজ্ঞ সেনাপতি শালগ্রামার। যুদ্ধক্ষেত্রে বহুবার মৃত সৈনিকদের চিতা সাজিয়েছেন তিনি। এ গন্ধ তার পরিচিত, নরদেহের মাংস মজ্জা পোড়ার গন্ধ। শালগ্রামা দেখতে পেলেন কুণ্ডের কিছুটা তফাতে মাটিতে ঝুঁকে পড়ে ভস্য সংগ্রহ করছে এক নারী। যে নারীকে পশ্চাৎ ভাগ থেকে দেখলেও তার অবয়ব দেখে শালগ্রামা বুঝতে পারলেন এ নারী তার কন্যা নয়, অপর কেউ। আর এরপরই শালগ্রামার চোখে পড়ল সেই মালা জড়ানো কলস আর অলঙ্কারগুলোর ওপর। এখনো ক্ষীণ ধোঁয়ার কুণ্ডলী নির্গত হচ্ছে অগ্নিকুণ্ড থেকে। ব্যাপারটা বুঝতে আর অসুবিধা হলো না শালগ্রামার। এই অগ্নিকুণ্ড গ্রাস করে নিয়েছে তার কন্যাকে। সত্যি জহরব্রত পালন করে কুণ্ডে ঝাঁপ দিয়েছে তার কন্যা। পিতা শালগ্রামার কণ্ঠ থেকে একটা আর্তনাদ বেরিয়ে এলো। নিস্তব্ধ কক্ষে সেই আর্তনাদ শুনে চমকে উঠে বিল্ববতী ফিরে দাঁড়াতেই পট্টবস্ত্র খসে পড়ল তার ঊর্ধ্বাঙ্গ থেকে। শালগ্রামা তাকালেন সেই নারীর দিকে। এ যে বিল্ববতী! অগ্নিকুণ্ডের লাল আভা এসে পড়েছে তার শরীরের ওপর। শালগ্রামার মনে হলো বিল্ববতীর স্তন দুটো যেন দুটো অগ্নিগোলক, যে অগ্নিগোলক জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিল তার সব কিছু। শালগ্রামার চোখ যেন জ্বলে পুড়ে যাচ্ছে সেদিকে তাকিয়ে। নাক চলে যাচ্ছে আত্মজার মাংস পোড়ার কটু গন্ধে। এ কি কোনো নারী নাকি পিশাচিনী যে সংগ্রহ করছে তার কন্যার চিতাভস্য? 8 সারা রাত ধরে তার প্রাসাদের অলিন্দে দাঁড়িয়ে প্রত্যক্ষ করছেন সেই আনন্দ উৎসব। তাকে দেখে জয়ধ্বনি হর্ষধ্বনি করছে জনতা। তিনি মুঠো মুঠো স্বর্ণমুদ্রা ছুড়ে দিয়েছেন তাদের উদ্দেশ্যে। আর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই সারা চিতোরবাসী সমবেত হয়েছে প্রাসাদের সামনে। সবাই দর্শন চায় মহারানার। মহারানাকে তাদের সাধ্য মতো উপঢৌকন দিয়ে প্রণাম জানাতে চায়। সবাই প্রাসাদে প্রবেশ করতে চায়। প্রহরীরা তাদের সামলাতে হিমশিম খাচ্ছে। শুধু সামন্ত সর্দার আর অভিজাত ব্যক্তিদেরই প্রাসাদে প্রবেশ করতে দেওয়া হচ্ছে মহারানার সঙ্গে সাক্ষাৎ করার জন্য, দরবার কক্ষে তার হাতে উপঢৌকন তুলে দেবার জন্য। যুদ্ধ জয়ের আনন্দে বহু দিন পর স্নান সেরে আলো ঝলমল দরবার কক্ষে সিংহাসনে এসে বসেছেন মহারানা। ভাঁড়, পাত্রমিত্র, সামন্ত সর্দাররা তাকে ঘিরে আছে। উপঢৌকন নিয়ে একজন অভিজাত নাগরিক সর্দারের দল প্রবেশ করছেন দরবারে। চিতোর অধিপতি মহারানা উদয় সিংহকে মাথা ঝুঁকিয়ে প্রণাম জানিয়ে নজরানা উপঢৌকন তুলে দিচ্ছেন ভৃত্যদের হাতে। মহার্ঘ বস্ত্রখণ্ড, স্বর্ণালঙ্কার, মুক্তাহার, দুর্মূল্য পাথর, স্বর্ণপাত্র, এ ধরনের নানা মূল্যবান উপহার। ভৃত্যরা যেসব উপহার হাজির করছে উচ্চাসনে বসা মহারানার সামনে, তিনি যেসব উপহার দক্ষিণ হস্তের কনিষ্ঠ অঙ্গুলি দিয়ে একবার স্পর্শ করছেন, তারপর তা সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে অন্যত্র। অঙ্গুলি স্পর্শের মাধ্যমে বুঝিয়ে দেওয়া হচ্ছে মহারানা উপহার গ্রহণ করছেন। ওটাই দরবারি রীতি। এত জনসমাগমের মধ্যেও মহারানা ভেবে চলেছেন প্রিয়তমা বিল্ববতীর কথা। সে তখন তার সরোবরস্থিত মহলে বসে কি করছে? সেও নিশ্চয়ই ভাবছে মহারানার কথাই। মহারানা উদয়ের মনে হচ্ছে এখনই তিনি ছুটে যান বিল্ববতীর প্রাসাদে, আলিঙ্গনে চুম্বনে ভরিয়ে দেন তার বিল্ববক্ষ। প্রেয়সী বিল্ববতী, বীর্যবতী বিল্ববতী। মহারানা ভাবতে লাগলেন কতক্ষণে শেষ হবে এই উপহার গ্রহণ পর্ব। তিনি তারপর ছুটে যাবেন প্রিয়তমা বিল্ববতীর প্রাসাদে। একের পর এক লোক দরবার কক্ষে প্রবেশ করে চলেছে উপহারের ডালি নিয়ে, অন্তহীন জনস্রোত। হঠাৎ একজন দরবারে প্রবেশ করে সোজা গিয়ে হাজির হলেন যে মর্মর বেদির ওপর মহারানার সিংহাসন, তার সামনে। তার হাতে ধরা রক্তবস্ত্রে আচ্ছাদিত একটা রেকাবি। তাকে দেখে মৃদু চমকে উঠলেন মহারানা সহ অন্য অমাত্যরা।
অবশেষে সে নিজেই হাজির হল। সেনাপতি শালব্রুমা। উদ্ভ্রান্ত চেহারা তার, পাগড়িবিহীন মস্তক, সর্বাঙ্গে ধুলোবালি লেগে আছে, পোশাকও এলোমেলো। তাকে দেখে মহারানা উদয়ের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল, বিদ্রূপের হাসি। সেনাপতিকে উদ্দেশ্য করে তিনি বললেন, আপনার আগমনে বড়ই প্রীত হলাম। উপহারও এনেছেন দেখছি। তবে আমার বীর্যবতী বিল্ববতী যতদিন আছে ততদিন আর অন্য কোনো সেনাপতির চিতর রক্ষার প্রয়োজন হবে না। চিতর রক্ষার জন্য আমার বীর্যবতী গণিকাকুলি যথেষ্ট। মহারানার কথা শুনে হেসে উঠল তার ভাঁড় ও চাটুকাররা। শালব্রুমার ঠোঁটের কোণেও যেন একটা আবছা হাসি ফুটে উঠল। তিনি বললেন, জানি মহারানা, এই দরবার কক্ষে আমার আর কোনোদিন পদার্পণ ঘটবে না। চিতর ত্যাগ করার আগে মহারানাকে যুদ্ধ জয়ের শুভেচ্ছা স্বরূপ শেষ উপহার দিতে এসেছি। দয়া করে তা গ্রহণ করুন। বিজয়ীর অপরাধীকে ক্ষমা করা শোভা পায়, তাই মহারানা উপহার গ্রহণ করতে আপত্তি করলেন না। একজন ভৃত্য সেই বস্ত্র আচ্ছাদিত রেকাবিটা শালব্রুমার হাত থেকে নিয়ে মহারানার সামনে উঠে দাঁড়ালো। মহারানা যথারীতি তাতে অঙ্গুলি স্পর্শ করতে যাচ্ছিলেন, কিন্তু শালব্রুমা বলে উঠলেন, মহারানা একবার দেখুন তার জন্য কি উপহার এনেছি আমি। মহারানার প্রতি আমার শেষ উপহার। শালব্রুমার কথা শুনে কৌতূহলবশত মহারানা সরিয়ে ফেললেন উপহারের আচ্ছাদন, আর তারপরই চমকে উঠলেন তিনি। রেকাবিতে রাখা আছে দুটো সদ্য কর্তিত মাংসপিণ্ড, নিটোল বিল্বের মতো দুটো স্তন, তখনও রক্ত ঝরছে সেই স্তনযুগল থেকে। শালব্রুমা সভা কাঁপিয়ে পাগলের মতো অট্টহাস্য শুরু করলেন। হতভম্ব মহারানা কিঞ্চিত হতভম্বভাবে বলে উঠলেন, এ কার ছিন্ন স্তন? শালব্রুমা হাসতে হাসতে বলেই উঠলেন, চিনতে পারছেন না মহারানা? যে স্তন আকবরের তলোয়ারের থেকেও শক্তিশালী, যে স্তন পরাজিত করেছে সম্রাট আকবরকে, আমাকে কন্যাহীনা করেছে, যে স্তনযুগল লাভের প্রত্যাশাতে আপনি প্রতি রাতে ছুটে যান, এই সেই বিল্ববতীর মহার্ঘ বিল্ব স্তনযুগল। মহারানার প্রতি আমার শেষ উপহার। বিল্বস্তনহীন বিল্ববতী এখন মহারানার জন্য প্রতীক্ষা করছেন কুম্ভ প্রাসাদের পবিত্র কক্ষে। এই ভয়ঙ্কর কথা শুনে মহারানা সিংহাসন থেকে লাফিয়ে উঠে তার তরবারি কোষমুক্ত করতে যাচ্ছিলেন, কিন্তু তার আগেই শালব্রুমা অট্টহাস্য করতে করতে কোটি দেশ থেকে একটা তীক্ষ্ণ ছুরিকা বার করে নিজের হৃৎপিণ্ডে প্রবেশ করালেন। মাটিতে ঢলে পড়ল শালব্রুমার দেহ। মহারানা আর কালক্ষেপ করলেন না। বিল্ববতীর কর্তিত স্তনযুগল রেকাবি থেকে তুলে নিয়ে কোষবন্ধে বেঁধে নিয়ে দরবার কক্ষ এবং প্রাসাদ ত্যাগ করে অশ্বপৃষ্ঠে আরোহণ করলেন। তারপর পাগলের মতো ঘোড়া ছুটিয়ে দিলেন কুম্ভ প্রাসাদের দিকে। কিছু সময়ের মধ্যেই কুম্ভ প্রাসাদের সেই ভূগর্ভস্থ কক্ষে প্রবেশ করলেন মহারানা উদয়। মাটিতে পড়ে আছে রক্তস্নাত বিল্বপতি। মহারানা তাড়াতাড়ি গিয়ে তার পাশে উপবিষ্ট হয়ে কোলে তুলে নিলেন তার মাথাটা। বিল্ববতীর বুকে দুটো গভীর ক্ষত, রক্ত চুইয়ে পড়ছে তার থেকে। রক্তাক্ত গহ্বরের ভিতর থেকে উঁকি দিচ্ছে বক্ষ অস্থি। বিল্ববতীর শরীরে তখনও প্রাণ ছিল। হয়তো তার প্রাণবায়ু শরীর থেকে বেরিয়ে যাবার আগে মহারানার জন্যই প্রতীক্ষা করছিল। বিল্ববতীর মাথা কোলে তুলে নিয়ে মহারানা বললেন, চোখ মেলো বিল্ববতী, আমি এসেছি। চোখ মেলল বিল্ববতী। প্রচণ্ড যন্ত্রণার মধ্যেও মহারানাকে দেখে ক্ষীণ হাসি ফুটে উঠল বিল্ববতীর ঠোঁটের কোণে। ধীরে ধীরে সে বলল, আপনি এসেছেন মহারানা? দেখুন তো স্তনহীনা বিল্ববতীকে আপনার আগের মতোই সুন্দরী লাগছে কিনা। বিল্ববতীর মুখের দিকে তাকিয়ে মহারানার মনে হলো এ যেন এক অপাবৃদ্ধ পবিত্র নারীর মুখ, কোনো কলঙ্ক যাকে কোনো দিন স্পর্শ করতে পারে না। যৌনতা নয়, যেন এক অপার স্নিগ্ধ সৌন্দর্য চুইয়ে পড়ছে তার রক্তাক্ত শরীর বেয়ে। বিল্ববতী যেন কোনো শায়িত দেবী মূর্তি। মহারানা বলে উঠলেন, হ্যাঁ বিল্ববতী, তোমাকে এখন আরো বেশি সুন্দরী দেখাচ্ছে। এত সুন্দর তোমাকে আমি কোনো দিন দেখিনি।
স্বর্গের রূপসীরাও হার মানবে তোমার এই রূপ দেখে। কথাটা বলে মহারানার এরপর চোখ পড়ল বিল্ববতীর এক হাতে ধরা সেই স্বর্ণকৌটোর ওপর। মহারানা বললেন, তুমি কার জন্য এই পবিত্র ধূলিকণা সংগ্রহ করছিলে বিল্ববতী? প্রশ্ন শুনে শেষবারের জন্য হাসি ফুটে উঠল বিল্ববতীর মুখে, নির্মল পবিত্র সেই হাসি। বিল্ববতী ক্ষীণ কণ্ঠে বলল, নিজের জন্য মহারানা। ভেবেছিলাম আপনার মঙ্গল কামনাতে এই পবিত্র রেণু ধারণ করব মস্তকে। স্বামীর মঙ্গল কামনাতে যেমন এই রেণু ধারণ করে রাজপুত রমণীরা। কথাটা শুনে চমকে উঠলেন মহারানা উদয়। চোখের পাতা চিরদিনের মতো মুড়ে আসছে বিল্ববতীর। আর সময় নেই। মহারানা তড়িঘড়ি সেই কৌটো থেকে পবিত্র ভস্য মিশ্রিত ধূলিকণা তুলে নিয়ে পরিয়ে দিলেন বিল্ববতীর সিঁথিতে, ঠিক যেমন বিবাহের সময় সিঁথিতে সিঁদুর দান করা হয় সেভাবে। অসীম তৃপ্তিতে যেন চোখের পাতা মুদল বারবনিতা বিল্ববতী। মহারানার কোল থেকে তার মাথাটা গড়িয়ে পড়ল মেঝেতে। মহারানা আর্তনাদ করে উঠলেন, বিল্ববতী! তার আর্তনাদ প্রতিধ্বনিত হতে লাগলো সেই প্রাচীন কক্ষে। বেশ কিছুক্ষণ বিল্ববতীর নিথর শরীরের দিকে তাকিয়ে থাকার পর সম্বিত ফিরে পেলেন মহারানা উদয় সিংহ। চোখের জল মুছে তিনি তার কোমরবন্ধ থেকে সেই কর্তিত স্তনযুগল নিয়ে স্থাপন করলেন বিল্ববতীর বক্ষে। বিল্বস্তনা বিল্ববতী, তার স্তনযুগল চেয়ে আছে মহারানার দিকে। পরম মমতায় মহারানা উদয় সেই স্তনযুগল আর বিল্ববতীর ওষ্ঠ চুম্বন করলেন শেষবারের মতো। তারপর বিল্ববতীর শরীরটাকে কোলে নিয়ে এগোলেন সেই অগ্নিকুণ্ডের দিকে। পবিত্র অগ্নিকুণ্ডের সর্বহারা লেলিহান অগ্নিশিখা নিজের কোলে আশ্রয় দিল বিল্ববতীকে। পরিশিষ্ট মোগল ইতিহাসে আছে সম্রাট আকবর একবার মাত্র চিতোর অভিযান করেন এবং চিতোর ধ্বংস করেন। স্বাভাবিকভাবেই একজন সামান্য বারবনিতার কাছে ভারত সম্রাটের পরাজয়ের কথা সেখানে স্থান পাওয়ার কথা নয়। কিন্তু রাজস্থানের ভট্ট কবিদের রচনায় আছে সম্রাট আকবর দুবার চিতোর অভিযান করেন। প্রথমবার তিনি মহারানা উদয় সিংহের বারবনিতাদের হাতে শোচনীয়ভাবে পরাজিত হয়ে প্রাণ রক্ষার্থে পলায়ন করেন। আর এর ফলে মহারানা তার বীর্যবতী গণিকাদের সামন্ত সর্দারদের মতো সম্মান দিতে শুরু করেন। কিছু কালের মধ্যে বারবনিতাদের সঙ্গে সামন্ত সর্দারদের তুমুল বিবাদ শুরু হয়, যা রূপ নেয় রক্তক্ষয়ী গৃহযুদ্ধের। অপমানিত সামন্ত সর্দাররা হত্যা করতে শুরু করে বারবনিতাদের, আর তারাও অস্ত্র তুলে নেন প্রতিপক্ষের বিরুদ্ধে। আর এই সুযোগকে কাজে লাগিয়েই সম্রাট আকবর দ্বিতীয়বার চিতোর আক্রমণ করেন ও চিতোর ধ্বংস করেন। মহারানা উদয় সিংহ চিতোর ত্যাগ করে চলে যান পিছোলা হ্রদের তীরে। সেখানেই তিনি পূর্ব পরিকল্পনা মতো গড়ে তোলেন তার রাজধানী। সম্রাট আকবর নাকি চিতোর দুর্গে প্রবেশ করেই খোঁজ করেছিলেন বিল্বস্তনা এক বারবনিতা বিল্ববতীর। পক্ক বিল্বের মতো যার স্তনযুগলের কাছে পরাজিত হয়েছিলেন ভারত সম্রাট। কিন্তু বিল্ববতীর আর কোনো খোঁজ তিনি পাননি। ততদিনে কুম্ভ প্রাসাদের ভূগর্ভস্থ প্রাচীন কক্ষে অনির্বাণ অগ্নিশিখায় হারিয়ে গেছে বিল্বস্তন বিল্ববতী। গল্প ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন আপনার ভালো লাগার কথা। বন্ধু বান্ধবদের শেয়ার করতে ভুলবেন না। সঙ্গে থাকবেন। ধন্যবাদ।